দাঁড়া, তোকে একবার ধরতে পাই চুরি করা, দেখাচ্ছি মজা। হ্যাঁ, ঠিক এই কথাটা শোনার পরেও সাহস করে যে রেল লাইন টপকে কতবার ওই পাড়ায় গেছি কুল চুরি করতে, হ্যাঁ সেই গল্পটা তো শোনাবো। তার আগে শোনো, সেই আমার সুন্দরী বান্ধবী বিয়ের এতদিন পর আমাদের বাড়িতে এসছে। না, তাই বলে বিনা স্বার্থে নয়, শয়তানটা নিজের কোনো কাজ না থাকলে একদমই আমাদের বাড়িতে আসতে চায় না। এসেছিল কয়েকটা অ্যালোভেরা গাছ, স্ট্রবেরি গাছ আর জবা ফুলের গাছ নিতে। নাও, ওকে তো বিদায় দিয়ে সোজা বিকাল বেলায় সেই গাছ চোর বান্ধবীটার সাথে আবার গেছিলাম কুল চুরি করতে। এই যে দেখছো রেল লাইন, তার ওই পাশের পাড়ায় থাকি আমরা। এইবার কথাটা হচ্ছে, ওই পাড়ার মেয়ে যেহেতু এই পাড়ায় এসে কুল চুরি করছে, তাই কথা তো শুনতেই হবে। আর সেই যে বকুনি খেতাম, আর 10 দিন এই পাড়ায় আমাকে দেখাই যেত না। তবে এখন একটু সাহস হয়েছে, কারণ এই গাছটার অধিকার সমস্ত পাড়ার লোকেদের। তাই নিজেদের ইচ্ছে মতন এখন সবাই আমরা পাকা কুল পাড়তে যাই। আর জায়গাটাও সত্যি একটা গ্রাম্য পরিবেশের মতন, যার জন্য আসতেও বেশ ভালো লাগে। তবে এই কটা পাকা কুল পেয়েছি বটে, তবে হাতের অবস্থা একটু ক্ষতবিক্ষত হয়েছে। দেখো দেখি, এদিকে বিকাল গড়িয়ে যে সন্ধ্যা হয়ে গেল, তবুও আমাদের সেই কুল চুরির মিশন এখনো শেষ হলো না। যাই হোক, কুলের টেস্ট আলাদা করে আর কিচ্ছু বলার নেই। তো চলো, বাই।